আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? সবাইকে স্বাগতম আমার ব্লগে। বন্ধুরা, রাত্রে করে একটা ডিউটি পড়ে গিয়েছে, তা ভাবলাম তোমাদের সাথে শেয়ার করতে করতে যাই। আজকে ঈদের রাত, কালকে ঈদ আমাদের এখানে। সবাইকে ঈদ মুবারক। আর রাত্রে করে একটা ডিউটি পড়ছে, অনেক দূর যাইতে হবে। মনে করো রাত্রে ফিরতে ফিরতে, বাসায় ফিরতে ফিরতে সম্ভবত কয়টা বাজে, 12টা বেজে যাবে, 12টারও বেশি বাজতে পারে, কোনো ঠিক নাই। তো ভাবলাম তোমাদের সাথে গল্প করতে করতে যাওয়া যাক রোডে। তো মূলত আমার ডিউটি হচ্ছে, আমার কালকে ঈদ উপলক্ষে আমার ম্যাডাম ম্যাডাম আর কি তোমার হচ্ছে অর্ডার নিয়েছে কিছু মিষ্টির অর্ডার, সেগুলো আর কি তোমার ডেলিভারি দিতে যাচ্ছে। ঠিক আছে, এই দেখো এই মিষ্টিগুলো, যেখানে 4 কার্টুন মিষ্টি আছে। এখানে এটা দেখতে পাচ্ছ, এটা আইসক্রিমের মতো বানানো, এগুলো ওরাগানা বলে। নিচে আছে কেক। এগুলো 4 কার্টনের টোটাল প্রাইস তোমার ভারতের প্রাইস যদি আমি বলি 450 দিরহামের। এখানে টোটাল সামান আছে, 2 জায়গায় দিয়ে আসতে হবে। ঠিক আছে, এখন আমি এক জায়গায় যাচ্ছি, 10 মিনিটের ভিতরে ওখানে আমি পৌঁছে যাবো। তো এগুলো সাপোজ তোমার যদি দোকান থেকে কিনা হয় তাহলে অনেক আরো কম দামে কিনা হয়, কিন্তু এগুলো বাসায় হোমমেড তৈরি করা। আর আরবিরা তোমার হোমমেড জিনিসগুলো একটু বেশি প্রাইস দিয়ে কিনতে পছন্দ করে, কারণ যেগুলো তোমার রেস্টুরেন্টে তৈরি হয় ওইগুলো অনেক ক্ষেত্রে দেখা যায় যে তোমার অনেক বাসি জিনিস দিয়ে তৈরি করে দেয়। ঠিক আছে, ওদের তো সব কিছু সবসময় রেডি করা থাকে। হয়তো দেখা যাচ্ছে যে গত পরশু দিনকে এমন জিনিসও রয়েছে, ওইগুলো দিয়ে বানাই দেবে। আর যেগুলো হোমমেড তৈরি হয় ওইগুলো মনে করো তো সাথে সাথে অর্ডার হয়েছে, সাথে সাথে বানায়, সাথে সাথে ডেলিভারি হয়। ঠিক আছে, এটা একদমই মনে করো তোমার তাজা, যেটা বলে আমরা বলি তাজা, একদম সাথে সাথে। বন্ধুরা, একটা কল আসছিল, এই কারণে তোমাদের থেকে একটু বিরতি নিয়েছিলাম, তো আবার চলে আসলাম। কল দিয়েছে আমার ম্যাডামের ছেলে, তার আবার একটু কাজ আছে। তা আমি বললাম যে দেখো আমি তো বাসায় নাই, আমি যাচ্ছি এমন জায়গায়, পারবো না যাইতে। ঠিক আছে, তো উনি দেখা যাচ্ছে যে আরবি ভাষার কাজ, হুটহাট ফোন চলে আসে। ঠিক আছে, আর বিশেষ করে ঈদ বা কোনো অনুষ্ঠানের সময় মনে করো দম ফেলানোর টাইম থাকে না। ঠিক আছে, এখানে যাও ওখানে যাও, সারাদিন দৌড়াদৌড়ি। ঠিক আছে, আমি সকালবেলায় ঘুম থেকে উঠছি, ওইটা আর মনে করো ঘুমানোর টাইম পাইনি। এই 10 মিনিট পর পরে কেউ না কেউ ফোন দিচ্ছে, কোনো সময় ম্যাডামের মেয়ে, কোনো সময় ম্যাডামের ছেলে, এখানে যাও ওখানে যাও, এই জিনিসটা নিয়ে আসো। ঠিক আছে, আরবি ভাষার একটা আছে মনে করো ডিউটি, তোমার এখানে তুমি রেস্ট পাবা কাজে, কিন্তু দেখা যাচ্ছে যে এমন কাজ, কোম্পানির কাজ, যেমন দেখা যাচ্ছে তুমি সকাল 6টায় ডিউটিতে গেলে বিকাল 3টায় তোমার ডিউটি শেষ, এরপরে তুমি ফাঁকা। কিন্তু আরবি ভাষার ডিউটি কেমন, সকালবেলায় ঘুম থেকে উঠলাম, উঠে দেখা যাচ্ছে কোনো ডিউটি যদি থাকে তো গেলাম, না গেলে ঘরে বসে থাকলাম। আর যদি ডিউটি পড়ে যায় তাহলে মনে করো সারাদিন রাত 12টা 1টা কাভার হয়ে যাবে, তো তোমার মনে করো ডিউটি শেষ হবে না। ঠিক আছে, তো আছে এমন, যেমন এখন আমার এই যে ডিউটি পড়েছে, এখন রাত আসতে আসতে দেখা যাচ্ছে রাত 1টাও বেজে যাইতে পারে, রাত 12টা 12:30 1টাও বেজে যেতে পারে। তো এরকমই সকালবেলায় আবার দেখা যাচ্ছে যে এমনও হইতে পারে তোমার ফোন নাও আসতে পারে, বা যদি ফোন আসে তাহলে দেখা যাচ্ছে যে তোমার সকাল 7টা 8টার দিকে ফোন চলে আসতে পারে। আবার দেখা যাচ্ছে যদি ফোন না আসে তা তুমি রাত 9টা 10টা 11টা পর্যন্ত ঘুমাও, সমস্যা নেই। এই হচ্ছে তোমার আরবি গার্ডের ডিউটি। ঠিক আছে, তো বন্ধুরা ভালো থাকো। আমি ড্রাইভিং করছি সেহেতু ভিডিও বেশি বানানোটাও বিপজ্জনক, কারণ এই যে এখানে আবার একটা নিয়ম আছে তোমার,
রোডে গাড়ি চালানোর সময় ফোন ইউজ করলে তোমার যদি ফোন ইউজের একটা ডিভাইস লাগানো থাকে রোডে, যদি লাগানো থাকে তাহলে আমার জরিমানা আসবে, ঠিক আছে? যদি ডিভাইসে ধরা পড়ে আমি ফোন ইউজ করছি গাড়ি চালাতে, তাহলে আমার জরিমানা আসবে। তো বন্ধুরা, ভালো থেকো। নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হবে। আর সবাই নিশ্চয়ই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা, লাইক, শেয়ার আর কমেন্ট করবা কিভাবে ভিডিও করলে তোমাদের কিভাবে ভিডিও করলে তোমাদের ভালো লাগবে। তোমরা মন্তব্য করবো, এটা তোমাদের কাছ থেকে আসা। আর আমার ফেসবুক পেজে যারা যুক্ত আছে তারা সবাই আমার ফেসবুক পেজ যারা নতুন আছে তারা ফলো করে দিবা, লাইক, শেয়ার, কমেন্ট করবা। ওকে বন্ধুরা, ভালো থাকো। আসসালামু আলাইকুম।